আমি সেইভাবে তো কিছুই জানি না। আমি 10টার দিকে খাবার খাইতে বসছি। সেই সময় হলো 10টায় আমাদের গেট দেওয়া ছিল। পরে বলতেছে কি, মামি আপনার মামাই আসছে, আমাদের একটু গেটের চাবিটা দেন। আমি আমার শাশুড়ি বলি কি, আমি তো খাবার খাইতে বসছি, তা একটু পরে দেই। মা বলে কি, গেটে দাঁড়াই আছে একজন লোক, তুমি দাও চাবিটা। তারপরে চাবিটা দিছি। পরে সে গেট খুললাম, দাঁড়াই ছিল না কি ছিল জানি না। পরে আমার শাশুড়ি কো কি, মা তুমি যাও তো গেটের চাবিটা নিলো, চাবি নিয়ে আসো। এটা বললাম। সে মা চাবি নিতে আসে, তখন বলছে কি এখনো সে আসে নাই, সে হলো পুরান বাজার। আর মা বলে 7টার পরে তো সব দোকানপাট বন্ধ হওয়ার কথা, তাই তুমি বলতেছো কেন এখনো সে পুরান বাজার কি করে, মানে মা একটু রাগ হয়ে বলতেছে। আর আমার ভাড়ার টাকাটা মানে কিভাবে কবে দেবে, আর সামনের মাসে তোমরা ভাড়া চাইরা দেবে, এটা তো আমি জানাইছি তোমার স্বামীরে, এটা বলছে। পরে গেট কইরা হইলো, আমরা তালা দিয়ে চলে গেছি উপরে। এই পাশে যে ওরা জিতু থাকে, তার এক বন্ধু হলো পা কাইটে গেছে বুঝছেন। তার মা হলো ডাকাডাকি করতেছে, সে হলো আবার গেট খুলে বাইরে গেছে। সেই সময় হলো গেট হলো মানে একতলা ছিল, তার চাবি হলো আর কাছে আছে। সেই সময় হলো তার সাথে যে মেয়েটা ছিল, সেই মেয়েটারে নিয়ে সে বাইরে গেছে। পরে 11টার দিকে দেখি ওর কণ্ঠ বাইরা। পরে বলি কি, মা গেট মনে হয় খোলা, দেখো দি তুমি আগাইয়া। পরে মা আসছে, তারপরে বলতেছে আপনার মামায় মানে কিছু বলে না, যে মা বলছে কি তুমি এই একা একা একটা মেয়ে এত রাত্রে 11টার সময় দাঁড়াই রইছো কা ভাইরা, তারপরে যদি আমার বাড়াইটার কোনো ক্ষয়ক্ষতি হয় তুমি কি ক্ষতিপূরণ দিতে পারবা। এই বললাম, মা তার দিদি তাদের বাসার ভিতরে বলছে আসতে। মা গেট তালা দিয়ে আমরা সবাই উপরে ঘুমাইতে চলে গেছি। পরে আমি আর টের পাই না, আমি বাচ্চারা নিয়ে ঘুমাই গেছি। তো পরে 1টার দিকে মা দেখি কি উঠা, লাইট লাইট অন করা। পরে আমি বলি, কি হয়েছে মা, কয় কি পুলিশ এসে। পুলিশ এসে ওকে এমন এমন মানে তার মোবাইলে পুলিশে ফোন দিছে। আর বলছে গেটটা খোলেন। তারপরে এই বলে 999 ফোন দিয়ে নাই ওই পুলিশটা জানাইছে বুঝছেন। তারা পরে এলো, তারা এই ভিতরে আসছে। পরে দেখে মনে হয়েছে সন্দেহজনক যে তারা কোনো গলায় ফাঁস টাস লাগাইছে। পরে ওইখানে জানলাটা দিয়ে দেখছে। পরে মনে হয়েছে, তারপরে তারা আবার মানে পুলিশের কাছে ফোন দিছে, মানে উপরের ইসে যে এটা দরজাটা ভাঙা লাগবে। তারপরে হলো সাপও লাইন না দিয়েছে আমার শাশুড়ি। তারপরে হলো দরজাটা ভাঙছে। তারপরে দেখছে, মানে আমি আর দেখি নাই, লাস্ট দেখি নাই, শুধু তার কাছ থেকে শুনছি যে বাচ্চা আর মানে এই মানে যে ছেলেটা মানে তার বাচ্চার বাবা দুজনে ঝুলন্ত অবস্থায় ছিল, আর মহিলাটা বলে বিছানায় ছিল। এরকমটাই শুনছি, আর আমরা দেখতে পাচ্ছি না।